এক একটি রূপ এক এক রকমের, রূপটা অপূর্ব, হা করে রয়েছে সিংহ। ওষুধটাকে দেখো এখানে, নবদুর্গা কনসেপ্টটা মন গড়া নয়, এটা কিন্তু পৌরাণিক। দেবী রুদ্রাণী, দেবী মহাকালী, দেবী বিশালাক্ষী, দেবী ক্ষেমঙ্করী, দেবী কুষ্মান্ডা, দেবী পর্ণশবরী, দেবী চণ্ডিকা, দেবী কালরাত্রি, মহিষাসুর মর্দিনী। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত শিল্পী সনাতন রুদ্রপালের স্টুডিওর একদম সামনে। আজ গড়িয়ার নবদুর্গা সে ঠাকুর প্যান্ডেলের পথে রওনা দেবে। সেই যে মুহূর্ত, সেই মুহূর্তটা তোমাদেরকে কিছুটা শেয়ার করব আজকের এই ভিডিওর মাধ্যমে। এটি হচ্ছে নবদুর্গার মেন যে ঠাকুর, সে মেইন ঠাকুর। এর সাথে সাথে ঠাকুরের আরও যে 9টি রূপ সেটা দেখতে পাওয়া যায় এখানে। এই যে রূপটি দেখতে পাচ্ছ মেইন ঠাকুর, সেটি হচ্ছে মায়ের মহিষ মর্দিনী রূপ। এর আগে অনেকবার আমি বহুবার দেখিয়েছি এবছর এই দৃশ্য স্টুডিও থেকে, বিভিন্ন স্টুডিও থেকে এই যে বের করার দৃশ্যটা, সেটা কিন্তু অসাধারণ লাগে। মায়ের এবছরের যে এই মহিষ মর্দিনী রূপের যে দৃশ্যটা আমি দেখতে পাচ্ছি, মাকে গোল্ডেন সাজে সাজানো হয়েছে। এখান থেকে হালকা তোমাদেরকে দেখাই, দেখো হা করে রয়েছে সিংহ, ঠিক আছে, এক্ষুনি খেয়ে নেবে কিন্তু অসুরকে, সেই জিনিসটা দেখা যাচ্ছে। আর মায়ের কিন্তু এখানে রূপটা অপূর্ব, এখান থেকেই বুঝে, সাইড ফেসেই আমি বুঝতে পারছি, দারুণ। অ্যাজ ইউজুয়াল এখানে ঠাকুরের যে মুখ, সে মুখের যে তোমার মুখের অংশটা, সেখানে এই মুহূর্তে পেপার দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। মায়ের বেনারসি শাড়ির যে সাজটা, সেটার জন্য দেখাই তোমাদের, রেড কালারের এখানে বেনারসি রয়েছে। মায়ের গলায় কিন্তু অনেক যে অর্নামেন্টস, সেটা কিন্তু রয়েছে, প্রচুর অলংকারে মা এখানে সুসজ্জিত হয়ে রয়েছেন। আর বিরাট বড় ঠাকুর, টোটাল এই যে স্টুডিও, সেই স্টুডিওর যে এই যে টিনের যে চালটা, অ্যাসবেস্টসের যে চালটা, তারই একদম বরাবর এই টোটাল ঠাকুরের উচ্চতা বলা যেতে পারে। ওষুধটাকে দেখো এখানে, ভীত সন্ত্রস্ত অবস্থায় রয়েছে ওষুধ। এবার এরকম ঘুরিয়ে নেওয়া হলো, এবারে টোটাল সামনের দিকে যে টানা হবে ঠাকুর।
একদম রাস্তার এখানটাতে চলে এসছে এখন ঠাকুর। প্রত্যেকটি ঠাকুরই পদ্মশ্রী সনাতন রুদ্রপালের যে স্টুডিও সেখান থেকে রাস্তার ওপরে এই জায়গাটাতে নিয়ে যাওয়া হয়, তারপর গাড়িতে ওঠানো হয়। দেখতে পাচ্ছ ওপরে বাসগুলোতে বেঁধে গেছিল, ওই উপরে একজন মানুষ আছেন, তিনি টোটালি এটাকে ম্যানেজ করছেন। এই হচ্ছে তোমার চালির অংশটা, ঠিক আছে। চালিটাতেও অনেক ডিটেলের সাথে কাজগুলো, সে কাজগুলো করা হয়েছে এখানে, ঠিক আছে। পুরো টোটাল যে চালিটা দেখো, এখানে তোমাকে দেখাই, এগুলো কিন্তু সিংহের মুখ রয়েছে, ঠিক আছে। সিংহের মুখ টোটাল চালির অংশটাতে রয়েছে। এই মুহূর্তে এই যে ট্রেলারের মধ্যে ঠাকুরকে তোলা হবে, বিশাল বড় ঠাকুর যেহেতু, তাই খুব সচেতনতার সাথে তোলা হচ্ছে ঠাকুর, যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় সেই কথা মাথায় রেখে। অলরেডি যে ট্রেলারের যে গাড়িটা আছে সেই গাড়িতে অলরেডি ঠাকুর কিন্তু উঠে গেল, মা দুর্গা মেন যে মহিষমর্দিনী মা দুর্গা সেটা উঠে গেল। আচ্ছা, এবার চলে এসেছি আরও একটি স্টুডিওতে, মানে এই আরও একটা স্টুডিওতে, মানে পদ্মশ্রী সনাতন রুদ্রপাল মহাশয়ের আরও একটি স্টুডিও, যেখানে মায়ের বাকি যে রূপগুলো, অর্থাৎ নবদুর্গার বাকি যে রূপগুলো, সেই দুর্গাগুলো রাখা রয়েছে এখানে। এখান থেকে দেখানোর চেষ্টা করি হালকা করে তোমাদের। দেখো, এক একটি রূপ এক এক রকমের। আমি লাস্ট ইয়ারে দেখেছিলাম, তো লাস্ট ইয়ারে সনাতনবাবুর ঠাকুর ছিল না, তখন তপনবাবুর ঠাকুর তৈরি হয়েছিল। আমি লাস্ট ইয়ারে এসেছিলাম যখন দেখেছিলাম, আর ভালো লাগে, মানে এক একটা রূপ, মায়ের এক একটা রূপ যখন আমরা দেখব তখন এটার থেকে অনেক কিছু জানা যায়, অনেক কিছু শেখা যায়। এদিকের অংশটাতে আরও একটি ঠাকুর রয়েছে, আমি দেখতে পাচ্ছি মায়ের, দেখো, আর পাশে আরও একটি রয়েছে। মানে পরপর কিন্তু যে ঠাকুরগুলো সেগুলো সব এখানে সারিবদ্ধভাবে সাজানো। মায়ের যে আলাদা আলাদা রূপগুলো সেগুলো এখানে সব রাখা রয়েছে, সমস্ত মূর্তিগুলি, সমস্ত প্রতিমাগুলি রাখা রয়েছে, ঠিক আছে। পরের অংশগুলোতে যতগুলো প্রতিমা তুমি দেখতে পাচ্ছ সেগুলোতে রয়েছে, এইদিকে ওদিকে দুই দিকেই সারিবদ্ধভাবে রাখা। একটি রূপ, মায়ের যে একটি রূপ সেটা বেরাচ্ছে ধীরে ধীরে। মায়ের এই যে রূপটি, কোন রূপ মায়ের, এখানে আমি দেখতে পাচ্ছি নিচের অংশটাতে মহাদেবও রয়েছেন, আবার মা কালীকেও দেখা যাচ্ছে। দেখো, মহাদেব, বাঘ, আবার এদিকে কালী ঠাকুর রয়েছে। পরবর্তী ঠাকুরটা, সে ঠাকুরটাকে এই যে লোহার যে গাড়িটা হয় সে গাড়িতে এখন ওঠানোর চেষ্টা করা হচ্ছে। প্রায় একটা দিকে উঠে গেছে, আর একটা দিকে ওঠানোর চেষ্টা হচ্ছে।
এখানেও দেখতে পাচ্ছি মায়ের যে রূপটি, সেখানে মহাদেব রয়েছেন। একদম ওপরের অংশে মহাদেব রয়েছেন, নৃত্য করছেন। অ্যাকচুয়ালি মহাদেব এখানে নৃত্য করছেন। আর পুরোপুরি এখানে আমার মনে হচ্ছে এটা মানে মা কালীর কোনো রূপ কি, মানে মায়ের জানি না, রূপের নাম জানি না আমি, কেউ জেনে থাকলে আমাকে অবশ্যই জানি। আর নিচের অংশটাতে অসুর রয়েছে। এই যে ঠাকুরটি গেল মানে রাস্তার দিকে যাচ্ছে, এই ঠাকুরটির নাম আমি জানতে পারলাম কালরাত্রি। আচ্ছা, এই মুহূর্তে সকলের রয়েছেন, ক্লাবের সকল সদস্যরা রয়েছেন। অভ্র কাকুকে তোমরা সবাই চেনো, আমার ভিডিওতে আগেও দেখেছো। দাদার সাথে পরিচয় হলো আজকে, খুব ভালো লাগলো। তো যাই হোক, সকলকে নমস্কার। আমি প্রথমে জানতে যাবো কাকু, এবছর এই যে নবদুর্গা হচ্ছে, গত 2 বছর বোধ হয় তপনবাবুর কাছ থেকে হয়েছিল, এবছর সনাতন রুদ্রপাল, কতটা উচ্ছ্বসিত? অবশ্যই পদ্মশ্রীপ্রাপ্ত একজন শিল্পী, স্বনামধন্য শিল্পী, এবং আমাদের নবদুর্গার 84তম বর্ষের মধ্যে অন্তত 40 বছর এই ঘরানারই কিন্তু শিল্পীরা আমাদের করে গেছেন। কুমোরটুলির রুদ্রপাল বংশ এবং বিশেষ করে মোহনবাসীর রুদ্রপালের ফ্যামিলিরা আমাদের 40 বছর ধরে আমাদের কিন্তু নবদুর্গা করে আসছেন। সেই জায়গায় সনাতন রুদ্রপাল পদ্মশ্রী বা পুরস্কারপ্রাপ্ত হওয়ার পর আমাদের প্রতিমা শিল্পী হিসেবে এবারে রয়েছেন, অবশ্যই আমাদের কাছে গর্বের। এবং আমরাও গড়িয়াবাসী ভীষণভাবে ওনার এই রকম শিল্পকলায় তো আকৃষ্ট হয়েইছিলাম, এবং বিশ্ববাসীও দেখবেন এবারে ওনার আরো সুন্দর কাজ। একদম। এই যে আপনাদের এই যে 9টি দুর্গা হয়, এই কনসেপ্টটা কিভাবে ফার্স্ট আসলো একটুখানি যদি? এর মধ্যে একটা ইতিহাস রয়েছে। অ্যাকচুয়াল স্বদেশী যুগ থেকেই কিন্তু আমাদের এই পুজোটা শুরু হয়। তখনকার সময় স্বদেশী আন্দোলনটাকে আরো ইয়ং জেনারেশনটাকে উদ্বুদ্ধ করবার জন্যই সবাই কিন্তু একত্রিত হয়ে পুজোটা শুরু করেন। কিন্তু তারপরেই আমাদের পূর্বসূরীরা চিন্তা ভাবনা করেছিলেন যে এক্সট্রাঅর্ডিনারি করে কি করে আরো আকৃষ্ট করা যায় এই পুজোটাকে। সেই জন্যই চিন্তা ভাবনায় তখন নবদুর্গা আসে, এবং নবদুর্গা কনসেপ্টটা মন গড়া নয়, এটা কিন্তু পৌরাণিক, মানে আমাদের পুরাণ মতে যে 4টে পুরাণ রয়েছে, সেই পুরাণ মতে কিন্তু আমাদের এই আইডলগুলো সিলেক্ট করা হয়। কোন পুরাণের অন্তর্ভুক্ত? চণ্ডী রয়েছে, যেমন চণ্ডী রয়েছে, মার্কণ্ড রয়েছে, বিষ্ণু পুরাণ রয়েছে, সব 4টে পুরাণ মিলিয়েই আমাদের এইগুলোকে করা হয়, সিলেক্ট করা হয়। এবং মায়ের যে 108টা রূপ, সেই 108টা রূপকে কিন্তু পৌরাণিকভাবে কিন্তু আমরা তুলে ধরি এবং ডেসক্রিপশন সমেত। আচ্ছা, মিলিয়ে ঝুলিয়ে করা হয় পুরো ব্যাপারটা কি? অবশ্যই 108টা রূপের মধ্যে আমরা আইডলগুলোকে চিরাচরিত যেটা রয়েছে মহিষাসুর মর্দিনী, সেটাকে রেখে বাদবাকি 8টা রূপকে আমরা ঘুরিয়ে ফিরিয়ে করি। এবছর উদ্বোধন কবে রয়েছে? দ্বিতীয়ার দিন, দ্বিতীয়া মানে আগামী 4 তারিখ, মানে সর্বসাধারণের জন্য খুলে যাচ্ছে। অবশ্যই। আমি একটুখানি জানতে চাইবো যে 9টি রূপ এবছর হচ্ছে, সেই ব্যাপারে একটুখানি জানতে চাই। 9টি রূপ বলে দাও। এবছর আমাদের মায়ের 9টি রূপ যেগুলো হচ্ছে সেগুলো হলো দেবী রুদ্রাণী, দেবী মহাকালী, দেবী বিশালাক্ষী, দেবী ক্ষেমঙ্করী, দেবী কুষ্মান্ডা, দেবী পর্ণশবরী, দেবী চণ্ডিকা এবং দেবী কালরাত্রি, এবং সঙ্গে থাকছে মহিষাসুর মর্দিনী, যেটা আমাদের কনস্ট্যান্ট থাকে। একদমই তাই। সকলকে অসংখ্য ধন্যবাদ, দেখা হচ্ছে পুজোর সময়। অবশ্যই। এই ভিডিওটার মধ্যে তোমাদেরকে গড়িয়া নবদুর্গার যে টোটাল 9টি রূপ হয়তো দেখাতে পারলাম না, কারণ তাহলে সকাল হয়ে যাবে, আবার কালকে সকালে বেরোতে হবে আমাকে। চলো, সেটা দুর্গাপুজোর সময় দেখাবো। কেমন লাগলো ভিডিওটি সেটা আমাকে অবশ্যই জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকো সবাই, টাটা।